নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা প্রদত্ত লেআউট অনুসারে বিভিন্ন পাইপ ফিটিং ও অ্যাসেম্বলি সম্পর্কে শিখব এবং গ্যাস ওয়েল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে একই ব্যাসের পাইপগুলির পাশাপাশি বিভিন্ন ব্যাসের পাইপগুলিকে যুক্ত করব। উদ্দেশ্য, এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন পাইপলাইন সার্কিটের অঙ্কন অধ্যয়ন করতে এবং ব্যবহৃত হ্যান্ড টুলগুলি প্রদর্শন করতে। ক্লাস চিহ্নিত করে একটি পাইপলাইন সার্কিট তৈরি করতে, এটি জিআইতে যোগ করে জিআই পাইপের সাথে ফিটিং করতে, একটি সাধারণ পাইপলাইন সংযোগ তৈরি করতে এবং জিনিসপত্রের সঙ্গে জিআই পাইপ ঠিক করতে, ঢালাইয়ের জন্য পাইপগুলি কাটতে এবং বেভেল করতে, বাট ঢালাইয়ের জন্য পাইপ ট্যাগ করতে, একটি 90 ডিগ্রি টি এর জন্য প্যাটার্ন বিকাশ করতে, পাইপ কাটতে, প্রস্তুত করতে, পরীক্ষা করতে এবং পরিষ্কার করতে, পাইপগুলিকে ট্যাগ করতে এবং বিভিন্ন ব্যাসের পাইপের জন্য ঢালাইয়ের কোণ এবং জয়েন্ট পরীক্ষা করতে। নিম্নলিখিত এই পাঠের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল: একটা স্টিল মেজারিং টেপ, একটা মার্কার এবং পেন্সিল, একটা পাইপ ভাইজ, একটা ব্লেডের সাথে হেক্সো ফ্রেম, একটা ফ্ল্যাট ফাইল, একটা বিএসপি ডাই স্টক এবং ডাইস, একটা অয়েল ক্যান, একটা ডাবল এন্ড স্প্যানার, একটা অ্যাডজাস্টেবল রেঞ্চ, একটা ওয়াটার পাম্প পিলার, একটা পাইপ রেঞ্চ, জিআই পাইপ বেডস প্রয়োজন মতো, জিআই এলবো প্রয়োজন মতো, জিআই টি প্রয়োজন মতো, জিআই ক্রস প্রয়োজন মতো, জিআই কাপলিং প্রয়োজন মতো, জিআই পাইপ নিপল প্রয়োজন মতো, জিআই হেক্স নিপল প্রয়োজন মতো, জিআই রিডিউসার কাপলিং প্রয়োজন মতো, জিআই ক্যাপ প্রয়োজন মতো, জিআই প্লাগ প্রয়োজন মতো, গ্লোভ ভাল্ভ গান মেটাল প্রয়োজন মতো, কটন ওয়েস্ট প্রয়োজন মতো, লুব্রিকেশন তেল প্রয়োজন মতো। আসুন আমরা বিভিন্ন শ্রেণীর জিআই পাইপ এবং জিআই ফিটিং শনাক্ত করে এবং জিআই পাইপ বিএসপি থ্রেডিং বোঝার মাধ্যমে একটি জিআই পাইপে পাইপলাইন সার্কিট তৈরি করি। অঙ্কন অনুযায়ী উপযুক্ত হ্যান্ড টুল এবং উপকরণ নির্বাচন করুন। পাইপ ওয়াইজে জিআই পাইপ ধরুন এবং হ্যাক্সো ফ্রেম ব্লেড দিয়ে প্রয়োজনীয় আকারে বিটগুলি কাটুন। একটি সমতল ফাইল দিয়ে প্রান্ত ফাইল করুন এবং বার্স অপসারণ করুন। বিএসপি ডাই স্টক এবং ডাই ব্যবহার করে জিআই পাইপে বিএসপি বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড পাইপ থ্রেড তৈরি করুন। সবশেষে আসুন অঙ্কন অনুসারে জিআই পাইপগুলিকে ফিটিং সহ একটি সাধারণ পাইপলাইন সংযোগের সাথে জড়িত পদক্ষেপগুলি দেখে নিই। অঙ্কনের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পাইপের দৈর্ঘ্য গণনা করুন। একটি পাইপ কাটার বা একটি হ্যাক্সো ব্যবহার করে গণনাকৃত দৈর্ঘ্য অনুযায়ী পাইপগুলি কাটুন। একটি ডাই স্টক ব্যবহার করে পাইপের শেষে থ্রেড কাটুন। স্ট্যান্ডার্ড জিনিসপত্রের সঙ্গে পাইপ একত্রিত করুন। এখন আমরা পাইপ ও পাইপ ফিটিংস একত্রিত করব। তারপর পাইপের ফিটিংগুলি ঠিক করব। একটি পাইপ ওয়াইজে পাইপ 1 ধরুন। পাইপের বাহ্যিক থ্রেডগুলিতে শন প্যাকিং বা তুলো থ্রেড উপাদান বাতাস করুন। পাইপ থ্রেডের ওপর সিলিং যৌগ প্রয়োগ করুন এবং পাইপ বা পাইপ ফিটিং অনুসারে পাইপ রেঞ্জ সামঞ্জস্য করুন। সম্পূর্ণ থ্রেড ভেতরে না হওয়া পর্যন্ত স্ক্রুইং প্রক্রিয়া চালিয়ে যান। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে পাইপের সাথে একটি ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে পাইপ 2 থেকে T1 ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে T2 থেকে পাইপ 2 ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে পাইপ 3 থেকে T2 ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে পাইপ 3 থেকে এলবো ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে এলবোতে পাইপ 4 ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে পাইপ 4-এ একটি সকেট ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে সকেটে বিপ কক ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে পাইপ 5 থেকে T2 ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে পাইপ 5-এ সকেট ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে সকেটে বেন্ট ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে বেন্ডের সাথে সকেট ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে সকেটে পাইপ 6 ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে T3 থেকে পাইপ 6 ফিট করুন। একটি পাইপ রেঞ্চ ব্যবহার করে T-তে পাইপ 7 এবং 8 ফিট করুন।
পাইপ রেঞ্জ ব্যবহার করে পাইপ 7 এবং 8-এ সকেট ফিট করুন। একটি পাইপ রেঞ্জ ব্যবহার করে সকেটে বিপ কক ফিট করুন। জয়েন্টগুলি সম্পূর্ণ করার পরে হ্যাকসো ব্লেড বা ব্লো ল্যাম্প ব্যবহার করে অতিরিক্ত শন, স্ট্রিং এবং সিলিং টেপ সরান। প্রথমে একই ব্যাসযুক্ত পাইপগুলির সাথে যোগ করার দিকে নজর দেওয়া যাক। একটি হ্যাকসো ব্যবহার করে পাইপগুলিকে 75 mm দৈর্ঘ্যে কাটুন এবং এর শেষ বর্গক্ষেত্র ফাইল করুন। পাইপ বাট জয়েন্ট তৈরি করে একটি কোন বা চ্যানেল ফিক্সচারে দুটি পাইপ সেট করুন। প্রয়োজনীয় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করুন। একটি নিউট্রাল ফ্লেম সেট করুন। পাইপের মধ্যে 1.5 mm রুট গ্যাপ রেখে 3টি জায়গায় ঢালাই ট্যাগ করুন। পাইপের পরিধিকে 4টি ভাগে ভাগ করুন। ফিক্সচারে পাইপটি অনুভূমিকভাবে রাখুন। সঠিক ব্লো পাইপ এবং ফিলার রড অ্যাঙ্গেল ব্যবহার করে 3-0 ক্লক পজিশন থেকে 12-0 ক্লক পজিশন পর্যন্ত রুট রান জমা করুন। পাইপ জয়েন্টটিকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিন যাতে আই সেগমেন্টে ইতিমধ্যে তৈরি রুট রানের শেষটি 3-0 ক্লক অবস্থানে আসে। প্রথম সেগমেন্টের মতো দ্বিতীয় ত্রৈমাসিক সেগমেন্টের জন্য রুট রান ওয়েল্ড করা চালিয়ে যান। একইভাবে তৃতীয় এবং চতুর্থ সেগমেন্টের রুট রান সম্পূর্ণ করুন। পুরো রুট চলাকালীন রুটে একটি কি হোল বজায় রেখে রুটের অনুপ্রবেশ নিশ্চিত করুন। সমান্তরাল লাইনের বিকাশের মাধ্যমে মেইন পাইপের ওপর একটি কাট আউট সহ 90 ডিগ্রি টি পাইপের জন্য প্যাটার্নটি বিকাশ এবং লেআউট করুন। অঙ্কন অনুযায়ী পাইপের জয়েন্টগুলি কাট ফর্ম এবং লক করুন। অঙ্কন অনুযায়ী দুটি পাইপ পরীক্ষা করুন, সেট করুন এবং সারিবদ্ধ করুন। গ্যাস ওয়েল্ডিং দ্বারা জয়েন্টটিকে ট্যাগ করুন এবং টাই স্কোয়ার ব্যবহার করে লম্বতার জন্য পরীক্ষা করুন। কোর্সিয়ন এড়াতে কাজের অংশটি ধুয়ে দিন। রিক্যাপ: এই পাঠে আমরা আলোচনা করেছি কিভাবে পাইপলাইন সার্কিটের অঙ্কন অধ্যয়ন করতে এবং ব্যবহৃত হ্যান্ড টুলগুলি প্রদর্শন করতে হয়। ক্লাস চিহ্নিত করে একটি পাইপলাইন সার্কিট তৈরি করতে হয়। এটি জিআইতে যোগ করে জিআই পাইপের সাথে ফিটিং করতে হয়। একটি সাধারণ পাইপলাইন সংযোগ তৈরি করতে এবং জিনিসপত্রের সঙ্গে জিআই পাইপ ঠিক করতে হয়। ঢালাইয়ের জন্য পাইপগুলি কাটতে এবং বেভেল করতে হয়। বাট ঢালাইয়ের জন্য পাইপ ট্যাগ করতে হয়। একটি রুট রান করতে এবং একই ব্যাসের পাইপের জন্য এটি পরিষ্কার করতে হয়। একটি 90 ডিগ্রি টি এর জন্য প্যাটার্ন বিকাশ করতে হয়। পাইপ কাটতে, প্রস্তুত করতে, পরীক্ষা করতে এবং পরিষ্কার করতে হয়। পাইপগুলি ট্যাগ করতে এবং বিভিন্ন ব্যাসের পাইপের জন্য ঢালাইয়ের কোণ এবং জয়েন্ট পরীক্ষা করতে হয়। আমি আশা করি এই ভিডিওটি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।